হ্যালো স্টুডেন্টস, মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, মাধ্যমিক জিওগ্রাফি 2026 তোমাদের ইম্পর্টেন্ট ম্যাপ পয়েন্টিংগুলো আমরা দেখে নেব। এইগুলো কিন্তু প্রতিদিন একটা একটা করে পার্ট প্র্যাকটিস করতে থাকো, অবশ্যই তোমরা কমন পাবে। ঠিক আছে, দেখো রয়েছে প্রথমে পর্বতশৃঙ্গ, পাহাড়। এখান থেকে কি কি করতে হবে? আরাবল্লী পর্বত, কারাকোরাম, শিবালিক, বিন্ধ্য পর্বত, পশ্চিমঘাট পর্বত, পূর্বঘাট, আনাইমালাই, সাতপুরাটা 2025 সালে পড়েছে, পীর পাঞ্চাল, নীলগিরি, লাদাখ, কাঞ্চনজঙ্ঘা। তারপর রয়েছে আনাইমুদি, দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গও বলতে পারে। কেটু বলতে পারে ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। গুরু শিখর, গারো, খাসি, জয়ন্তিয়া পাহাড়, পূর্ব অংশে ভারতের। ওকে, আচ্ছা, তারপর আমরা দেখে নেব মালভূমিগুলো। রয়েছে ছোটনাগপুর মালভূমি, ডেকানট্রাপ মালভূমি, মেঘালয় মালভূমি, কর্ণাটক মালভূমি, লাদাখ মালভূমি। ওকে, তারপর চলে আসবো উপকূল। উপকূল কিন্তু আগের বছর উপকূল থেকে কিচ্ছু আসেনি, তাই এই বছর উপকূল থেকে অবশ্যই আসবে, খুব ইম্পর্টেন্ট। মাত্র এই 4-5টা করে নিও। কী কী রয়েছে উপকূল থেকে? করমণ্ডল, কোঙ্কন, মালাবার, উত্তর সরকার, কন্যাকুমারিকা অন্তরীপটা, পকফনালি আর ইন্দিরা পয়েন্ট। ওকে, এগুলো উপকূলের পাশাপাশি ওই অংশগুলো। তারপর চলে আসবো মরুভূমি আর উপত্যকা, একদম একটা একটা করে। দেখো, মরুভূমি আর উপত্যকা থেকে একটা একটা করে থর মরুভূমি আর কাশ্মীর উপত্যকা। ওকে, তারপর চলে আসছে নদ নদী, হ্রদ, জলাশয়। নর্মদা নদী 2024 এসেছিল, গোদাবরী, কৃষ্ণা 2018 এসেছিল, তাপ্তি 2023, কাবেরী 2022, লুনি বলতে পারে এছাড়াও ভারতের অন্তর্বাহিনী নদী, সেক্ষেত্রে লুনি। আচ্ছা, নর্মদা তাপ্তির ক্ষেত্রে বলতে পারে ভারতের পশ্চিম বাহিনী নদী। ঠিক আছে, যে কোনো একটা দেখিও। সবরমতী নদী, ব্রহ্মপুত্র নদী, সুবর্ণরেখা নদী। নেক্সট দেখো, হ্রদের মধ্যে রয়েছে চিল্কা হ্রদ, লোকটাক হ্রদ, পুলিকট হ্রদ, উলার হ্রদ, ডাল হ্রদ, ভেমনাথ হ্রদ, সম্বর হ্রদ, খাম্বাত উপসাগর আর কচ্ছেরন। জলবায়ু থেকে মাত্র 3টে, বছরে দুবার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল 2017 এসেছিল, মানে করমণ্ডল উপকূল। শীতকালীন মৌসুমি বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। ওকে, আচ্ছা, শীতকালীন মৌসুমী বৃষ্টিপাতযুক্ত অঞ্চল বলতে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল, আর সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল বলতে মৌসিনরাম বা চেরাপুঞ্জি, এগুলোও বলতে পারে। ওকে, নেক্সট আমরা চলে আসছি ভারতের স্বাভাবিক উদ্ভিদ। কেন্দ্রীয় বনভূমি গবেষণা কেন্দ্র 2024 এসেছিল। চিরহরিত অরণ্য, মরু অঞ্চলের উদ্ভিদ, পর্ণমোচী অরণ্য। আচ্ছা, ভারতের মৃত্তিকাতে কি রয়েছে? লবণাক্ত মৃত্তিকা অঞ্চল 24 এসেছিল, লোহিত মৃত্তিকা অঞ্চল, কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল, এছাড়া ভারতের মৃত্তিকা গবেষণাগার অর্থাৎ মধ্যপ্রদেশের ভোপালে। ওকে, দেখো নেক্সট রয়েছে ভারতের কৃষি। কফি উৎপাদক অঞ্চল 2020 এসেছিল, কার্পাস উৎপাদক অঞ্চল, গম উৎপাদক অঞ্চল, ধান উৎপাদক অঞ্চল, মিলেট উৎপাদক অঞ্চল 2017 এসেছিল। পূর্ব ভারতের একটি চা উৎপাদক অঞ্চল, ধান গবেষণাগার অর্থাৎ কটক, গম গবেষণাগার পুসা, মিলেট গবেষণাগার হায়দ্রাবাদ। নেক্সট আমরা দেখে নেব ভারতের শিল্প। উত্তর ভারতে একটি মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র 2024 এসেছিল। পূর্ব ভারতে একটি লৌহ ইস্পাত কেন্দ্র জামশেদপুর অথবা ভিলাই অথবা রাউরকেল্লা হতে পারে। ভারতের বৃহত্তম পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র 2017 এসেছিল। পশ্চিমবঙ্গের একটি পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র 2022 এসেছিল। উত্তর ও দক্ষিণ ভারতের ম্যানচেস্টার ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র। নেক্সট রয়েছে পূর্ব ভারতের একটি রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র, ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি শিল্পকেন্দ্র, শেলের সদর দপ্তর অর্থাৎ নিউ দিল্লি। তারপর রয়েছে ভারতের বৃহৎ মোটর গাড়ি নির্মাণ শিল্প। ওকে, শিল্প থেকে এগুলো হয়ে গেল। নেক্সট আমরা চলে আসছি বিভাগ পরিবহন। সেখান থেকে রয়েছে পূর্ব ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর, ভারতের শুল্কমুক্ত বন্দর, পূর্ব উপকূলের স্বাভাবিক বন্দর। নেক্সট রয়েছে ভারতের প্রবেশদ্বার অর্থাৎ মুম্বাই হতে পারে। বৃহত্তম সমুদ্র বন্দর বললেও মুম্বাই হতে পারে। দক্ষিণ ভারতের বৃহত্তম সমুদ্র বন্দর চেন্নাই, সেক্ষেত্রে আরব সাগরের রানী অর্থাৎ কোচি। মর্মাগাঁও বন্দর অর্থাৎ লোহা রপ্তানি বন্দর। কফি রপ্তানি বন্দর অর্থাৎ নিউ ম্যাঙ্গালোর। পূর্ব ভারতের একটি স্বাভাবিক বন্দর অর্থাৎ বিশাখাপত্তনম, ভারতের আধুনিকতম বা হাইটেক বন্দর। নেক্সট রয়েছে ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর অর্থাৎ দিল্লি। পূর্ব রেলপথের সদর দপ্তর, পূর্ব ভারতের একটি তৈল শোধনাগার। নেক্সট চলে আসছি আমরা বিভাগ ভারতের জনসংখ্যা এবং মহানগর, এটাই লাস্ট। কি সর্বাধিক জনঘনত্বপূর্ণ অঞ্চল হতে পারে? বলতে পারে জনবিরল অঞ্চল। নেক্সট বেঙ্গালুরু 2024 এসেছিল। প্রধান প্রশাসনিক কেন্দ্র 2018 এসেছিল, 2022 এসেছিল অর্থাৎ দিল্লি। দক্ষিণ ভারতের একটি মহানগর চেন্নাই। গোলাপি শহর জয়পুর। উত্তর ভারতের বৃহত্তম মহানগর 2010 সালে এসেছিল মুম্বাই, 2023 এসেছিল। ওকে, আশা করি কোনো অসুবিধা হবে না। এগুলোর প্রত্যেকটা একটা একটা করে পার্ট প্রত্যেক দিন
প্র্যাকটিস করতে থাকো অবশ্যই, আর বেশি দিন সময় নেই যদিও, ঠিক আছে? এখন এই পর্যন্তই, সঙ্গে থাকো।